সরকারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সরকারের যে অঙ্গগুলো আছে এর সক্ষমতা বাড়াতে হবে। এবং এই দুর্বৃত্তমূলক কর্মকাণ্ড এখনো করছে অনেক ক্ষেত্রে, এবং সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা যারা কাজ করছি, এবং তথ্য উপাত্তের ব্যাপারে কথা হচ্ছিল মাহবুব ভাইয়ের সাথে, যে এটা একটা মারাত্মক ফাসাদ তৈরিকারী একটা বিষয়, যে তথ্যের উপাত্তের সঠিকতা না থাকা বিভিন্ন কর্মকাণ্ডে আমরা যখন সিদ্ধান্ত গ্রহণ করতে যাই, যে পরিসংখ্যানগত যে নিয়ামকগুলোকে আমরা মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূল নিয়ামক হিসেবে গ্রহণ করি, অধিকাংশ সময় এটা খুবই কনফিউজিং। এটা রিপেয়ার দরকার। আমি বরংবার বলে যাচ্ছি, দেশের বড় বড় অর্থনীতিবিদরাই এই পরিসংখ্যান তৈরি করেছেন, এবং এই পরিসংখ্যান একমাত্র ফাসাদ তৈরি করা ছাড়া আর কোনো কিছু করে না। আমরা গত বছর দেখেছি, আমি যখন দেখছি যে আলুর উৎপাদন হয়েছে 1,06,00,000 টন, কনজামশন 80 লক্ষ টন, আলুর দাম 90 টাকা হয়ে গিয়েছে। কোনোভাবেই কোলাবোরেট করছে না একটার সাথে আর একটা। ওয়াই? বিকজ স্ট্যাটিস্টিক্স আর রং। উই নিড টু কারেক্ট ইট। কবে শুরু করা যাবে এই পরিসংখ্যানের শুদ্ধি, আমি নিজেও খুব ভালো জানি না, কারণ এটা আমার দায় না। বাট আমার জায়গা থেকে আমি বলছি, পরিসংখ্যানের শুদ্ধি অসম্ভবভাবে প্রয়োজনীয়। মূলত আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তা। এই খাদ্য নিরাপত্তার জন্য আমাদের যদি 30 লক্ষ কোটি টাকার খাদ্যের বাজার থেকে থাকে, এটা যদি মনিটারি ভ্যালু আমরা জানি, তাহলে এটার করসপন্ডিং ইনভেস্টমেন্টও আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, যে আমাদের ইরিগেশনে কি ব্যয় করতে হবে, আমাদের ফার্টিলাইজার প্রোডাকশনে কি ব্যয় করতে হবে, আমাদের অ্যাগ্রো ইকোলজিক্যাল রেফারেন্সে কি ধরনের বিনিয়োগ করতে হবে, আমাদের যে ক্লাইমেট ভালনারেবিলিটি আছে, এই জলবায়ুগত যে সমস্যাগুলো আছে, এগুলো মোকাবেলা করার জন্য কি করতে হবে। এই নীতি সমষ্টির একটা সিন্ডিকেশন দরকার, এবং এই সিন্ডিকেশনের জন্য আমার ধারণা জাতীয়ভাবে আলোচনার দরকার। দেশের মোস্ট ইন্টেলিজেন্ট মাইন্ডস মনের একটা সিন্ডিকেশন দরকার, যার বিনিময়ে আমরা যে আমাদের ইস্পিত লক্ষ্য, যে আমরা খাদ্যে নিরাপত্তা পেতে চাই।